মঞ্চ একটা প্ল্যাটফর্ম, এটা আরেকটা প্ল্যাটফর্ম। আমরা ইনকিলাব মঞ্চ বলেন, জুলাই মঞ্চ বলেন, জুলাই আন্দোলনের পর অনেক সংগঠন খোলা হয়েছে। আমি কিন্তু কোনো সংগঠনের সাথেই ছিলাম না। আপনার প্রশ্ন হচ্ছে হাদি ভাই, আপনি কি মনে করেন হাদি ভাই কোন রাজনৈতিক দল, কোন প্ল্যাটফর্মের আইডল না? যারা ভারতীয় আধিপত্যের দাস, যারা হচ্ছে হাদি ভাইয়ের কথাগুলো শুনে নাই, হাদি ভাইয়ের কথা জানে না, তারাই হাদি ভাইকে তার আইডল বানাইতে পারে নাই। প্রত্যেকটা হাদি হচ্ছে পুরো বাংলাদেশেরই আইডল, প্রত্যেকটা সংগঠনের আইডল, প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডল। কারণ হাদি কোনো রাজনৈতিক দলের ছিল না, হাদি ভাই কোনো রাজনৈতিক দলের কেউ ছিল না, উনি একজন সংগঠনের ছিলেন। ইনকিলাব মঞ্চ একটা সংগঠন। আমরা কি বললাম, আপনি তাহলে বিষয়টা শুনেন নাই? আমরা প্রত্যেকটা যৌতিক আন্দোলনের সাথে আসি। এখানে কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি ইনকিলাব মঞ্চের সাথে সরাসরি জড়িত ছিলাম। আমি বলছি হাদি ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে, কিন্তু কখনোই আমি ইনকিলাব মঞ্চের সাথে জড়িত ছিলাম না। বৈষম্য বিরোধীর সাথে কি আপনারা আমাকে দেখেন নাই? আপনারা কি আমাকে এনসিপির সাথে দেখেন নাই? আপনারা কি আমাকে বিএনপির সাথে দেখেন নাই? সবার সাথেই আমাকে দেখছেন, কারণ প্রত্যেকটা যৌতিক আন্দোলনে আমি ছিলাম, প্রত্যেকটা যৌতিক আন্দোলনে ছিলাম। এখন একটা সংগঠনে আসছি, এই যখন অন্য কোনো সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক দল একটা যৌতিক আন্দোলন বা যৌতিক প্রেস ব্রিফিং করবে, সেখানেও আমাকে দেখবেন, ভবিষ্যতেও দেখবেন। হাদি ভাই ইনকিলাব মঞ্চ থাকতে কেন আমি এখানে? আমরা তো বললামই যে আমাদের এই বিপ্লবী মঞ্চ, মনে করেন ইনকিলাব মঞ্চের আরেকটা সেকেন্ড ভার্সন, আপনারা এটা মনে করে নেন। আপনারা আমাদের কাজকর্মের উপর দেখতে পাবেন তো ভাই, যে কম্পিটিটর তো সব জায়গায় থাকে। এখন ধরে নেন কম্পিটিটর, আমরা ভালো দিকে কম্পিটিশন বললামই তো, যে ওরা এটা বলতেছে, আমরা যেগুলো বাদ যাবে সেগুলো আমরা বলবো। দাঁড়ান। আচ্ছা সাজেদ ভাই বলেন। এটা প্রেসার গ্রুপ। আমি একটু প্রেসার গ্রুপের ব্যাপারটা ক্লিয়ার করি। প্রেসার গ্রুপ কোনো রাজনৈতিক সংগঠন না, এটা সবার। আচ্ছা এক মিনিট, আপনি আমাকে প্রশ্নটা করছেন না, শোনেন। আপনার কি হলুদ সাংবাদিক? আমি কি কখনো বসি প্রত্যেকটা হলুদ সাংবাদিক এটা বসি? আমি কি প্রত্যেকটা মিডিয়াকে হলুদ বলে ট্যাগ দিছি? যারা হলুদ নিউজগুলো সরাই, দাঁড়ান আমি, আরে বাবা এক মিনিট, এটা কেমন কথা ভাই? এখানে আমরা তর্ক করতে আসি নাই, আমরা বসে আপনাদের সাথে 2 দিন পর পরে দেখা হবে ইনশাআল্লাহ। আপনার কি মনের কষ্টটা ভাই উনি আমাকে প্রশ্নটা করছে তো আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমি প্রত্যেকটা মিডিয়াতে, প্রত্যেকটা প্রেস ব্রিফিংয়ে মিডিয়াকে উদ্দেশ্য করে অনেক কথাই বলেছি, কিন্তু আমি কিন্তু সবসময় উল্লেখ করেছি হলুদ সাংবাদিকগণ। তাহলে যে নিউজগুলো ছড়ায়, যে হলুদ নিউজগুলো ছড়ায়, যেমন দেখেন আমি যখন জেলে ছিলাম, একটা ছোট একটা কথা এক্সাম্পল দিই। তখন আমি যখন জেলে ছিলাম, তখন আমাকে আপনারা প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম যারা হলুদ সাংবাদিকগণ তারা ছড়িয়েছেন আমি 50 কোটি থেকে চাঁদাবাজি করেছি। এখন প্রত্যেকটা নিউজ চ্যানেল তো এই নিউজটা পাবলিশ করে নাই, কারণ যারা ভালো নিউজ চ্যানেল তারা তাদের ক্রাইম রিপোর্টার আছে, তারা বিষয়গুলোকে বিশ্লেষণ করে তারপর তাদেরকে এই নিউজটা পাবলিশ করতে হবে। প্রত্যেকটা নিউজ চ্যানেল এই জিনিসটা পাবলিশ করতে আমি বলবো না, কিছু হলুদ সাংবাদিকগণ। আমি সবসময় প্রত্যেকটা কেউ কোনো সময় মিডিয়ারা আমার উপরে ক্ষিপ্ত হবেন না, কারণ আমি হলুদ সাংবাদিকগণ এই জিনিসটাকে একদম ত্যাগ করে বলে দিই। মানে আপনারা যদি হলুদ সাংবাদিক না হন, তাহলে আপনাদের উপরে এই জিনিসটা নেওয়ার মতো কিছু নাই। আপনি যে বললেন 14 ফেব্রুয়ারিতে, আমি পুরো মিডিয়া হাউসকে বলছি, আপনারা আপনাদের আচ্ছা লাস্ট করছেন বলেন।